দেখলে গাইস বাইরে ঠিক কতটা বৃষ্টি হচ্ছে, আর এইরকম বৃষ্টি সেই সকাল থেকে হয়েই যাচ্ছে, এক নাগারে থামছেই না। সেই জন্য এই সকাল থেকে একদম বাইরে বেরোনোও যাচ্ছে না, সেই ঘরেতেই বসে আছি। আর গেছে এই বৃষ্টির দিনে আপনাদেরকে একটা দিতে চাই খুব সারপ্রাইজ, যেটা গেছে এর আগের ভিডিওতেও আপনাকে বলেছিলাম। তো সেটা নিশ্চয়ই এই ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে আপনারা এতক্ষণে বুঝে গেছো। তো চলো 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 গিয়ে দেখাই আপনাদেরকে সেই সারপ্রাইজটা। গাইস এই দেখো গাইস, এটা দেখতে পাচ্ছ সামনে কি আছে গাইস, এটা হচ্ছে পাখির খাঁচা। আর মানে কেজ। আর গাইস আপনারা তো এতদিন জানো আমার কাছে শুধুমাত্র থাকে মাছ, আর এর সাথে সাথে গাইস পাখিও আমার খুব পছন্দের। তাই ভাবলাম পাখিটা বা কেন বাদ যায়, তো পাখিও পোষা যাক। তো সেই জন্য গাইস খাঁচা নিয়ে এলাম। তো খাঁচা এনেছি, এখন কোনো পাখি নেই, তো সেগুলো কিছুদিন পরেই আনবো। আর গাইস এই খাঁচাটা তো আমি বানাতে দিয়েছিলাম প্রায় 15 দিনে, ও অনেক আগে। তো প্রায় 2 সপ্তাহের বেশি হতে যাচ্ছে। তো এটা এসছে কালকের বিকেলবেলা। তোলা হয়েছে ভ্যানে। গাইস আপনাদের যে সারপ্রাইজ দেওয়া ছিল, তো এই দেখো এই হচ্ছে সেই সারপ্রাইজ। গাইস যেমনটা অনেকে বলেছিলাম আগে যে আপনাকে একটা নতুন জিনিস দেখাবো। তো গাইস আমার কাছে তো জানো শুধুমাত্র মাছ থাকে, তো এবারে পাখিও থাকবে, সেই জন্য খাঁচা আনলাম। আর এই খাঁচাটার জন্য বলেছিলাম 15 দিন আগে, তো এটা বানাতে বানাতে 15 দিন লেগে গেল। আর পথে এতটাই বৃষ্টি, তো আনতে দেরিও হয়েছে, পুরোপুরি ভিজে হয়ে গেছে। তো এখন সন্ধ্যা এসছে দেখতে পাচ্ছ, খাঁচাটা ঘরের ভিতর ঢোকাবো। আর সেই সঙ্গে সঙ্গে এখন পরিষ্কারভাবে মুছেও নিতে হবে, কারণ পুরোপুরি ভিজে আছে। আর বাকিটা তোমরা এই ভিডিওতেই দেখতে থাকো। গাইস দেখলেই তো যে যখন খাঁচাটা আমি এনেছিলাম তখন পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছিল, আর খাঁচাটা আনতে আনতে পুরো পরিমাণে ভিজে গেছিল। আর সেখান থেকেই খাঁচাটা এখানে রাখা আছে, তো একটু মুছে নিয়েছিলাম। আর গাইস যেদিন থেকেই খাঁচাটা বানাতে দিয়েছি সেদিন থেকে আমার মাথায় কাঁড়ি চিন্তা, যে খাঁচাটা আনবো, কি বাকি রাখা যায়, কোথায় রাখবো। তো গাইস সেই সমস্ত চিন্তা নিয়ে মাথায় কন্টিনিউ ঘোরাঘুরি করছে। আর ফাইনালি খাঁচা তো চলে এসছে। তো আপনারা কমেন্টে জানিও যে এতে ঠিক কি পাখি রাখা যায়। তো আমি ভাবছি গাইস এতে আমি বদ্রি পাখি রাখবো, যেটা সবাই বাংলাতে বদ্রি বলি, তো অনেকে বাজিস প্যারাডও বলে। তো সেই পাখি রাখবো ভাবছি, কারণ গাইস এরা খুব ভালো ব্রিডিং করে। তো পাখি আমার ভালো লাগে, তো শুধু এমনি রাখতে চাইছি না, আমি ভাবছি যে পাখি ব্রিডিং করানোর। তো সেই জন্যই গাইস আমি ভাবছি এতে বাজিস প্যারাড রাখবো। তো তারপরে দেখা যাক, এর মধ্যে যদি মাথা চেঞ্জ হয়, মাইন্ড চেঞ্জ হয়, অন্য পাখিও আনতে পারি। চলো গাইস ছাড়ো, পাখির কথাই পরে আসে যাচ্ছে। সবার প্রথমে খাঁচাটার সামনে আপনাদের ভালোভাবে পরিচয় করে দিই। গাইস দেখো এই খাঁচাটা আমি বানিয়েছি, তো এতে 4টে খোপ আছে দেখতে পাচ্ছ। এই নিচে এই একটা, এই দুটো, 3টে আর এই 4টে, টোটাল 4টে খোপ আছে। তো আমার মনে হয় যে একটা করে খোপে 4টে পাখি আমি খুব অনায়াসেই রাখতে পারবো। তো সেই রকমভাবে যদি এতে ধরা যায়, তাহলে গাইস একটা এতে যদি 4টে হয়, তো এতে 16খানা মতন পাখি খুব ভালোভাবেই থাকবে আমার মনে হয়। কেন এর আগে তো আমি কোনোদিন পাখি রাখিনি, তো বলতে পারছি না। তো আপনারা যদি কারোর পাখি থাকে, তো আপনারা কমেন্টে সাজেস্ট করতে পারো, ঠিক আছে। আর এই দেখো এখানে ছোটো মতো একটা খোপ আছে, তো যেটা দিয়ে পাখির খেতে দেওয়া যাবে। এই দেখো খুলি, দেখতে পাচ্ছ। আর গাইস এই যে বড় মতো দরজাটা আছে, তো এইটা খুললেই গাইস ধরো পাখির এতে ভাঁড় দেওয়া হবে বা খাঁচা দেওয়া হবে, আর ছোটো ছোটো বাসা। তো সেই জন্যই গাইস সেগুলো যাতে খুব ভালোভাবে ভিতরে রাখা যায়, ঢোকানো যায়, তো সেই জন্যই এই দরজাগুলো। তো ব্যাস, তো সমস্তটাতেই এই একই রকমভাবে দরজা আছে, এই লাগিয়ে দিলাম। আর গাইস আরেকটা জিনিস দেখো, এই দেখো এখানে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ। তো এগুলো দুটোই এনেছি দেখতে পাচ্ছ, এই 1 পিস আর এই 1 পিস। এটা এই জন্য যে পাখিদের ভিতরে থাকবে, পাখি যে পটি করবে, তো সেগুলো সব এতেই পড়বে। আর এগুলো যখন শুকিয়ে যাবে, তখন দেখতে পাচ্ছ আমি এটাকে টেনে বের করে নেবো এইরকমভাবে নিয়ে। তারপরে গেছে এটাকে একটু রোদে দিতে পারি, যে তারপরে ঝাড়লেই পুরো পরিষ্কার হয়ে যাবে। তো এইটা এখন দুটো, কারণ দোকানে দুটোই ছিল, তো এরপরে আরও দুটো আনতে হবে, টোটাল তো 4টে খাঁচা, সেই জন্যে। তো চলো এখন কি ভাবছি, এখন তো বৃষ্টি হচ্ছে, কিছুই করা যাবে না। তো যেরকম খাঁচাটা এনেছি সেখানেই থাকুক। গাইস খাঁচা তো আপনারা সবাই দেখে নিলে। তো এখন যে খাঁচাটা এনেছি, তো দেখো এতে কোনো রকম কালার করা নেই। আর গাইস এখন যা বাতাস, সব দিকে বৃষ্টি হচ্ছে, আর এমনিতে এই যে খাঁচা, তো এর যে তারগুলো যে জালিতে তৈরি, খুবই সরু সরু, এগুলো খুব সহজেই জং লেগে যায়। তাই গাইস ভাবছি কি হয় যদি খাঁচাটা আমি খুব ভালোভাবে কালার করে দিই, এতে কি হবে, কালারফুল পাখির সাথে আমার খাঁচাটাও কালারফুল থাকবে। তো ভাবছি এটাকে পুরোপুরি কালার করে দিই। তো চলো এখনই সেটা করবো। এতে কি হবে, এখন তো পাখি আনেনি, তো পাখি আনার আগেই এটাকে কালার করে পুরোপুরি রেডি করে রাখবো। তারপরে ঠিকঠাক ভালোভাবে সেটআপও করবো। তো সেগুলো হয়তো একটা ভিডিওতে আপনাকে আমি দেখাতে পারবো না, তার জন্য আপনাদেরকে কী করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর আমি ফটাফট কী করি, এটাকে কালার করার ব্যবস্থা করি। আর গাইস এখনও সাবস্ক্রাইব করে নি, নাও ফটাফট এখনই সাবস্ক্রাইব করে নাও। আর এই দেখো এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে কালার, তো এই কালারটাই করবো। আর দেখতে পাচ্ছ ব্লু কালারের,
আর এটা করার আগে গাইস ঘরেতেই ছিল পুরনো খানিকটা মেটাল পাইমার দেখতে পাচ্ছি ইয়েলো কালারে। তো ফার্স্ট এটা দেবো, দিয়ে তারপরে গাইস সেটা শুকিয়ে গেলে তারপরে এই ব্লু কালারটা দিয়ে দেবো। দিলে এরা আমার খাঁচাটা খুব সুন্দর দেখতে লাগবে। তো চলো ফার্স্টে এই যে ইয়েলো কালারের প্রাইমারটা আছে প্রথম এটা অ্যাপ্লাই করি ফার্স্টে আমাদের এই খাঁচাটাতে, তারপরে কি এটা শুকোলে কালকের করবো ওই ব্লু কালারটা। তো চলো ফার্স্টে এটা লাগানো স্টার্ট করে দিই। তো গাইস এই দেখো এখানে রঙও তো নিয়ে নিয়েছি। তো প্রথমে খাঁচার উপরের খাঁচাটা রং করবো, তারপরে নিচের গুলো করে করে যাবো। তো ফার্স্টে উপর দিয়ে শুরু করা যাক, চলো রং করা স্টার্ট করে দিই। তো গাইস ফাইনালি এখানে এই দেখো প্রায় আধ ঘন্টারও বেশি সময় ধরে 1 ঘন্টার কাছাকাছি এখানে রং করে যাচ্ছি। আর এদিকে রঙও আমাদের কম পড়ে গেছে, প্রাইমার যেহেতু অনেকটা কম ছিল। তো এই দেখো ওপরের খাঁচা আর সমস্ত খাঁচাগুলোর বাইরের দিকগুলো সমস্ত হয়ে গেছে, কিন্তু ভিতরের দিকগুলো সব বাকি পড়ে গেছে। আর এই যে ফ্লোরগুলো সেই ফ্লোরগুলো সব বাকি আছে দেখতে পাচ্ছ, ওপরেরটার যে ফ্লোরটা তো সেটা এখন করছে আমার ভাই। আর বাকি দেখো সাউন্ডটা তো পুরোপুরি বাকি আছে, প্রত্যেকটা খাঁচা যে সাউন্ডগুলো দেখে এখন অবধি করা হয়নি। আর এদিকে আমাদের যে প্রাইমার সেটা তো অনেক কম পরিমাণে ছিল, তো এটা প্রায় শেষ বললেই চলে। তো গাইস দেখি এই যে প্রাইমার আছে পুরোটা মেরে কতটা কি কমপ্লিট করতে পারি, তারপর এটাকে শূন্য হওয়ার জন্য ছেড়ে দেবো। তারপরে যদি প্রাইমার কম পড়ে কিছুটা প্রাইমার আবার কিছুটা রং এনে বাকিটা ব্লু যে কালারটা সেটা কালকে বা পরশু দিনকে করা হবে। চলো দেখি কতটা কি হয়। আর এই দেখো করার পর ঠিক কীরকম লাগছে। আর গাইস এখানে রং তো শেষ হয়ে গেছে, তো যতটা রং করা ততটা করে ফেলে রেখে দিয়েছি। আর এই দেখো আজকের এই খাঁচার চক্করে করে মাছদের তো খেতে দেওয়া হয়নি, আর সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য বাইরে অত বেরোনো হয়নি। তো চলো এই খাওয়া নিয়েছি মাছদের খেতে দেবো, দেখি কোন কোন ট্যাঙ্কে জল ওভারফ্লো হচ্ছে, পুরোপুরি ভরে গেলে সেগুলো কমাতে হবে। চলো যাই গিয়ে খেতে দেবো এখন মাছদেরকে। ভাবছি যে যদি ছাতা ধরি তাহলে মাছদেরকে খেতে দেবো কী করে, ফোনটা কীভাবে ধরবো। চলো দেখি যাই কোন কোন ট্যাঙ্কে জল ওভারফ্লো হয়েছে দেখি। গাইস প্রথমে এখানে এই দেখো কালোমালি মাছের ট্যাঙ্কে জল পুরোপুরি মুখোমুখি হয়ে গেছে, আর পাইপও ঠিকঠাক কাজ করছে। দেখো পাইপ থেকে জল পড়ছে, তো এতে অসুবিধা নেই, কিন্তু মুখে নেটটা লাগিয়ে দিতে হবে আমার একটু পরে, তো সেটাও দিচ্ছি। চলো এদের খাবার দেওয়া হয়ে গেল, এবার চলে যাই পরবর্তী ট্যাঙ্কে। আর গাইস এখানে এই দেখো এই তো সান্তাক্লজ মাছের ট্যাঙ্ক এই দিয়ে দিলাম। এতে সকাল থেকেই খেতে দেওয়া হয়নি, আর দেখতে পাচ্ছ জলটা কি দারুণ দেখতে লাগে সবুজ। তো এতেও 6 ইঞ্চির মতন জেগে আছে ট্যাঙ্ক, অসুবিধা হবে না। আর ভাই এই ট্যাঙ্কটা দেখো ইয়ে বাবা পুরোপুরি মুখোমুখি জল হয়ে গেছে। তো এটা এক্ষুনি আমার জলটা কমাতে হবে, সমস্ত মাছের খেতে দিয়ে নিই তারপরে। এই দেখো পুরোপুরি মুখোমুখি কি অবস্থা দেখতে পাচ্ছ, কিন্তু ওপরে তো মাছ ওঠেনি একটাও। দাঁড়াও খেতে দিয়ে দেখি, ব্যাস খেতে দিয়ে দিলাম। আর এই দেখো কতটা জল, আমি তো একদম সারাদিন ধরে বেরোনো হয়নি, একদম নজরে রাখা হয়নি, কি হবে। তো এটাও জল কমাতে হচ্ছে। চলো এবারে বাগানের দিকে যাই ঘরের পিছনে, তো ওখানে দেখি কি কি অবস্থা। আর এখানে কমপ্লেন হয়ে যাচ্ছে যে আমি ছাতা নিয়ে যাবো কি করে, দাঁড়াও। ব্যাস গাইস এই দেখো ঝাঁক করে যেতে হচ্ছে ছাতা নিয়ে। আর এই দেখো এরা তো একেবারে খাওয়ার জন্য ছোটাছুটি করছে, আর এর জলও অনেকটাই ভরে গেছে, কিন্তু এর যে ওয়াটারপ্রুফ পাইপ ওই দেখতে পাচ্ছ এখান থেকে জল পড়ছে, তো এতেও কোনো অসুবিধা হবে না, ঠিকঠাকই আছে। ব্যাস এদের খেতে দিয়ে দিলাম। এবারে গাইস এই ট্যাঙ্কে গাপ্পি মাছেদেরকে খেতে দেবো, তাহলে গাপ্পিদেরও দিয়ে দিলাম। তো এতে ওভারফ্লো পাইপ লাগানো আছে আগে থেকেই, আর মুখে নেটও দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। চলো এবারে এপারেরটাই যাই। গাইস এতে তো আছে কিছু বাচ্চা মাছ, কিছু মলি মাছের বাচ্চা মাছ আছে। তো এতটাই অন্ধকার হয়ে যাচ্ছে, তো আমার ফোনের ক্যামেরায় তো ভালোভাবে নেওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। আর গাইস যারা যারা এই সমস্ত মাছগুলো দেখতে পাচ্ছ না, তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তারা তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেল ভিজিট করো, তাহলে এই সমস্ত মাছের ভিডিও সব দেখতে পাবে। ব্যাস গাইস এখানে গাপ্পিদেরও দিয়ে দিলাম খেতে। তো গাইস এখানে বৃষ্টির মধ্যে দিয়েও সমস্ত মাছেদেরকে আমি খেতে দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছ ছাতা নিয়ে ঠিক কীভাবে আসতে হচ্ছে। তো ব্যাস আজকের মতো এতটাই, সমস্ত মাছেদেরকে যে খেতে দিলাম আর যেগুলো দেখলাম জল ওভারফ্লো হয়ে গেছে তার জলটাও এখনই আমার কমাতে হবে বৃষ্টি ভিজে ভিজে, কারণ গাইস মাছ না হলে রাতে পালিয়ে যেতে পারে। আর এরপরের পাখির খাঁচার কি আপডেট থাকে, সমস্ত মাছের কি আপডেট থাকে, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দাও। দেখো নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।